বন্ধুরা, এই সপ্তাহে ব্যাংক নিফটিকে বুঝতে গেলে আপনাকে ডেইলি টাইম ফ্রেম দিয়েই শুরু করতে হবে, কারণ এখানে প্যাটার্ন হয়েছে। তার সঙ্গে সঙ্গে এই মাসের মধ্যে আপনারা লাইভ হাই দেখেছেন, এবং এই যে প্যাটার্ন হয়েছে এবং উপরের দিকে যে লাইভ হাই হয়েছে একদম ডিসেম্বরের শুরুতেই, সেই অনুযায়ী কিন্তু যেটা দেখছেন এই ফিগারটা হচ্ছে 1.611। এবার কি দেখতে পাওয়া যাচ্ছে, লাইভ হাইয়ের দিন থেকেই তলার দিকের জন্য মুভ করেছে। সারা মাস ধরে আমরা কি দেখতে পাচ্ছি, কখনো ওপরে কখনো তলায়, এরম করতে করতে খুব বেশি পর না পড়লেও তলার দিকেই কিন্তু মুভ করে আছে। এবার এখান থেকে আবারও লাইভ হাইয়ের দিকের জন্য যাবে, নাকি তলার দিকের জন্য আসবে, এটা তো সব থেকে বড় প্রশ্ন। এখানে কি দেখতে হবে, যে আপনাকে ডেইলি ফ্রেম অনুযায়ী কোথায় সুইং লো ব্রেক করছে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। যদি দেখেন যে এইখানে এই সুইং লোটা ব্রেক করছে, যেটা হচ্ছে 58,712, তার মানে বুঝে যান যে এখান থেকে বেশ কিছুটা তলার দিকের জন্য মুভ করতে পারে। নেক্সট সুইং লো কোন জায়গাটায় গিয়ে আটকাতে পারে, এই সুইং লো এর আশেপাশে গিয়ে আটকাতে পারে। এটা হচ্ছে সাপোর্টের জায়গা হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 57,157। এর আগেই থেমে যেতে পারে, বা এর কাছাকাছি এসেও থামতে পারে, মধ্যিখানেও থামতে পারে। সেটা হচ্ছে প্যাটার্ন, যেরকম যেরকম বাজার তৈরি করবে সেই অনুযায়ী রিয়াকশন আপনারা কিন্তু বাজারের মধ্যে দেখবেন। মোটামুটি সুইং লো এর বিচারে আমি যদি দেখি, তাহলে 58,712 এই লেভেলটা ব্রেক করে যাওয়া মানে তলার দিকে সাপোর্ট দাঁড়াচ্ছে হচ্ছে ট্রেন্ড লাইন হিসাবে যেরকম ভাবে টানা হয় সেই অনুযায়ী 57,157। এবার যদি দেখেন যে বাজার তলার দিকে তো এসছে, কিন্তু এই যে 58,712 এই লেভেলটাকে ব্রেক করতে পারেনি, তাহলে কি হবে, বাজার এখান থেকে উপরের দিকের জন্য মুভ করবে। এবং সেক্ষেত্রে কখন বুঝবেন যে এখান থেকে আপসাইডের দিকের জন্য যেতে পারে, যখন জানবেন যে এই সুইংটা ব্রেক করেছে, যেটা হচ্ছে 59,478-80 এই জায়গাটা যখনই ব্রেক করবে, জানবেন যে এখান থেকে আবারও কিন্তু উপরের দিকে এই 60,000-এর লক্ষ্যে কিন্তু বাজার যাচ্ছে। এটা হচ্ছে বেসিক ক্যালকুলেশন। এবার যদি দেখেন যে বাজারে এইখানে যে প্যাটার্ন তৈরি হয়েছে, এই প্যাটার্ন অনুযায়ী কি মুভমেন্ট আপসাইডের দিকের জন্য হওয়া উচিত, নাকি ডাউন সাইডের দিকের জন্য হওয়া উচিত? এটা বন্ধুরা ডাউন সাইডের দিকের জন্যই হওয়া উচিত, কারণ প্যাটার্ন অনুযায়ী যেরকম ধরনের মুভমেন্ট হয়েছে সেই অনুযায়ী কিন্তু এবার সেল অফ আসার কিন্তু এবার হতে পারে। হ্যাঁ, এই সপ্তাহটার মধ্যে হয়তো এফআইআই রা দেখলেন যে বাজারের মধ্যে অ্যাক্টিভ নেই, বা যারা ডোমেস্টিক ইনভেস্টর বলুন বা ফরেন ইনভেস্টর বলুন, তারা বাজারের মধ্যে অ্যাক্টিভেট নেই, মানে বড় যে কোনো ট্রেড সেখানে কিন্তু এই বাজারের মধ্যে চলছে না। নয়েজ দেখতে পারেন প্রথম দিকটা, এবং বছর শেষ হতে হতে দেখতে পারেন যে আবারও লাইভ হাইয়ের লক্ষ্যে হয়তো গেছে, সাস্টেন করবে না, এইটুকুনি খেয়াল রাখুন। জানুয়ারি মাসে আমরা প্রায় ফার্স্ট উইকের পর থেকেই মোটামুটি সেল অফ কিন্তু একটা পাবো, এবং সেটা ভাববেন না যে খুব বড় সড়ো সেল অফ হয়ে যাবে বা ক্র্যাশ এসে যাবে মার্কেটের মধ্যে, না। কারণ হচ্ছে এখানে ডেইলি বেসিসে একটা প্যাটার্ন তৈরি করেছে, যার ফলে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু এক্সপেক্টেড, এবং সেই মুভমেন্টটা তলার দিকের জন্য বেশি কিছুটা নেমে আসতে পারে। এবার যদি প্যাটার্ন যদি হয়তো বুলিশ, তাহলে জানুয়ারি মাসেই আমরা আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখতাম। যতক্ষণ পর্যন্ত এইরকম টপের লেভেলে যতক্ষণ না বুলিশ প্যাটার্ন তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাজার এখান থেকে উপরের দিকে গিয়ে সাস্টেন করবে না, যেতে পারেই। আপনার সাথে বহুবার কিন্তু আলোচনা করেছি এই নিয়ে, যে বাজারে উপরের দিকের জন্য মুভ দেখছেন, হয়তো সেটা বিয়ারিশ প্যাটার্ন যদি হয়ে থাকে, তাহলে আলটিমেট মুভমেন্টটা সাস্টেন করবে না, এখান থেকে তলার দিকের জন্য পড়বে। এইটাই কিন্তু এই বাজারের মধ্যে হয়ে আছে অলরেডি। এবার এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা কি দেখব, যে বাজার কি এই সপ্তাহে আপসাইডের দিকের জন্য মুভ করতে পারে? হ্যাঁ, করতেই পারে। প্রথম দিকটা কি সোমবার বা মঙ্গলবার পর্যন্ত তলার দিকের জন্য নেমে আসতে পারে? হ্যাঁ, নেমে আসতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে যে 58,712 কোনোভাবেই ব্রেক করা চলবে না। এর কাছাকাছি এলো বা এটাকে টাচ করলো, কিন্তু ব্রেক করলো না, তারপর আপসাইডের দিকের জন্য মুভমেন্ট আমরা কিন্তু পেতে পারি। কত দূর পর্যন্ত পেতে পারি? ফার্স্ট পেতে পারি কিন্তু এই 59,480 এই জোনটার কাছাকাছি। এটাকেও যদি ব্রেক করে দেয়, বা যদি দেখেন যে সোমবার থেকেই আপসাইডের দিকের জন্য গেছে এবং এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, বা এর উপরে ক্লোজিং পেয়ে গেছি একটা, তাহলেই জানবেন যে এখান থেকে আবারও কিন্তু উপরের দিকে এই টপটার কাছাকাছি পর্যন্ত যাবার জায়গা তৈরি করবে, যেটা হচ্ছে 60,114-15 এই জায়গাটা। কিন্তু অত দূর পর্যন্ত না গেলেও 60,000 পর্যন্ত মোটামুটি ভাবে আপনারা আবারও কিন্তু পেয়ে যেতে পারেন। এবার কি হতে পারে, তারপর এখান থেকে বাজার কিন্তু তলার দিকের জন্যই আলটিমেট কিন্তু ঘুরবে, এবং সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে কি, এই সুইং লোটাই কিন্তু খেয়াল রাখতে হবে। আর যদি এই রেঞ্জটা ব্রেক করে দেয় এবং ব্রেক করে দিয়েই যদি চলে, তাহলে কি হবে,
বাজার এইসব জায়গার পর ইন্ট্রাডে প্রাইস অ্যাকশন অনুযায়ী যেখানে আওয়ারলি টাইম ফ্রেম থাকবে, 5 মিনিটের টাইম ফ্রেম থাকবে, আধ ঘন্টার টাইম ফ্রেম থাকবে, তো এই জায়গাগুলো অনুযায়ী এখানে বুলিশ কিছু ফরমেশন তৈরি করবে, যার ফলে এই মুভটা আপসাইডের দিকের জন্য শিফট হবে। সেটা যতক্ষণ না দেখতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে এইটা এক্সটেনশন হবে কিনা ডেলি প্যাটার্ন অনুযায়ী, কারণ ডেলি প্যাটার্ন অনুযায়ী যেটুকুনি হাই হওয়ার লাইভ হাই আপাতত করেছে। বছরের শুরুটা চেস একবার করতেই পারে, কিন্তু সাকসেসফুল যদি না হয় তাহলে আলটিমেট এখান থেকে আবারও কিন্তু বছরের প্রথম মাসটা আমরা কিন্তু সেলিং সেট আপ দেখলেও দেখতে পারি। তো এটা কোনো রকম ভাববেন না যে বাজার এখান থেকে পড়ে গেল মানে খারাপ হয়ে গেল, বা এখান থেকে বিয়ারিশ বাজারের মধ্যে পড়ে যাব, বা ট্রেন্ড খারাপ হয়ে গেল, এরকম কিন্তু নয়। বা ক্র্যাশ যেটাকে আমরা বলে থাকি, অনেকেই দেখবেন সেই সময় হয়তো ভিডিও বানাবে ক্র্যাশ নিয়ে, কিন্তু সেইগুলোকে নিয়ে অত বেশি মাতামাতি করবেন না। এই জন্যেই যে বাজারের মধ্যে প্যাটার্ন বেসিসেই কিন্তু চলে। আপনারা দেখেওছেন যে এই যে মুভটা আমরা লাইভ হাই পর্যন্ত দেখেছি, যে টপে এই যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, তো এই প্যাটার্নটা বিয়ারিশ প্যাটার্ন ছিল, তা সত্ত্বেও কিন্তু লাইভ হাই দেখিয়েছে। সুতরাং এইগুলোকে নিয়ে ঘাবড়াতে যাবেন না। হ্যাঁ, সাস্টেন করবে কিনা সেইটুকুনি বলা যেতে পারে, যে এই যে প্যাটার্নটা হয়েছে এখানে লাইভ হাই হয়তো দেখতে পাচ্ছি, কিন্তু আলটিমেট সাস্টেনেবল নয়, মানে এই মুহূর্তে কন্টিনিউ হতে হতে ওপরের দিকের জন্য চলবে না। যেটা আমরা 2020-21 দেখেছিলাম, যে প্রথমের দিকে কোভিডের জন্য তলার দিকে অনেকটা পড়ে গেছিল, তারপর কন্টিনিউ বাজার কিন্তু বেড়ে গেছে এবং লাইভ হাইয়ের দিকে পৌঁছে গেছে। তো এই যে জিনিসটা হয়েছিল, সেই জিনিসটা এখানে সাস্টেনেবল এর যে জায়গাটা সেটা কিন্তু পাকাপাকি ভাবে নেই। সুতরাং লাইভ হাই হয়তো হতেই পারে, হওয়ার পর দেখবেন যে বাজার কিন্তু আবারও তলার দিকের জন্যই মুভ করছে, বা লাইভ হাইয়ের পর যেরকম মুভমেন্ট হওয়া উচিত, কারণ সেখানে তো কেউ রেজিস্ট্যান্স নিয়ে দাঁড়িয়ে নেই, বা কোনো আগে কোনো সুইং হাই নেই যেখানে গিয়ে রেজিস্ট্যান্স ফেস করবে, পুরো খোলা আকাশ। তো ওই জায়গাগুলোকে কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে আলটিমেট ওখান থেকে ওপরের দিকের জন্য চলার কোনো বাজারের মধ্যে প্রবলেম হওয়ার কিন্তু কোনো কথা নয়। তা সত্ত্বেও বাজার কিন্তু যেতে পারে না। আমরা কিন্তু এখানে দেখেছি বারংবার ব্যাংক নিফটির ক্ষেত্রে দুবার দেখেছি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আলটিমেট বাজার যখন উপরের দিকে যাচ্ছে কিন্তু সেই রকম মুভমেন্ট পাওয়া যাচ্ছে না, ট্রেড পাওয়া যাচ্ছে না, কিন্তু লাইভ হাই হয়ে যাচ্ছে, বা লাইভ হাইতে গ্যাপ আপে খোলার পর উপরের দিকে চলার পরই লাইভ হাই থেকে তলার দিকের জন্য কারেক্ট হচ্ছে। এই সিচুয়েশন গুলো দেখাই গেছে এবং ট্রেডও করা গেছে। এই যে সেল সেট আপটা, এটি ট্রেডও করা কিন্তু গেছে, কারণ এখানে ইন্টারডে বেসিসে প্যাটার্ন তৈরি হয়েছিল যে তলার দিকের জন্য মুভমেন্ট আসবে, সেই জন্যই। এবারে হচ্ছে এইখান থেকে যে তলার দিক থেকে ওপরে, ওপর দিক থেকে তলায় এই যে নয়েজটা দেখতে পাচ্ছেন, এটা আর কয়েকটা দিন থাকবে। এটা হচ্ছে মোটামুটি 1 ডিসেম্বর, দেখতেই পাচ্ছেন এই মুভটা হয়েছিল। তারপর থেকে তলায় খুব বেশি না পড়লেও মুভ কিন্তু তলার দিকের জন্য আবারও এখান থেকে একটা ছোটখাটো বাউন্স নিয়ে আবার তলায় আসার চেষ্টা করছে। আলটিমেট এখান থেকে এক্সপেক্ট করবো এটাই, যে সোমবার মঙ্গলবার যদি মাইনাসও হয়, বা এখান থেকেই যদি প্লাস হতে শুরু করে, তাহলে কিন্তু কিছু বলার নেই। সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন হচ্ছে উপরের দিকে এই 60,000, 60,000, 100, 120 এই যে জায়গাটা হাইওয়ে আছে, তো এই জায়গাটা খেয়াল রাখবেন এটাকে টপকাতে পারছে কিনা, বা 60,000-এর কাছাকাছি গিয়ে মুভমেন্ট আপনার লস হচ্ছে কিনা। যদি হয় তার মানে জানবেন যে এখান থেকে তলার দিকের জন্যই মুভ করবে, ইন্টারডে বেসিসে সেলিং সেটা পেয়ে যাবেন, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে তখন 58,712 এই রেঞ্জটার তলায় কিন্তু সেলিং সেট শুরু হবে, এবং সেই সেট আপটাই কিন্তু মোমেন্টাম পাবেন এতদূর পর্যন্ত। এই রেঞ্জটাকে যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু তলায় এই সব জায়গা বা এই সব জায়গা পর্যন্ত নেমে আসতে পারে ব্যাংক নিফটি। সেটা হচ্ছে আমি লম্বা ভিউ বললাম, সেটা হতে হয়তো 1 মাস সময় লাগবে, কিন্তু এই মুহূর্তে আগামী সপ্তাহের জন্য যদি দেখেন তাহলে হচ্ছে এই দুটো রেঞ্জ হচ্ছে ভাইটাল। একটা হচ্ছে 59,478, এই রেঞ্জটাকে যদি ব্রেক করে চলতে শুরু করে দেয় তাহলে হচ্ছে এই 60,000-এর কাছাকাছি গিয়ে দাঁড়াচ্ছে কিনা সেটা দেখতে হবে, বা এখানে ইন্টারডে বেসিসে কোনো রকম বুলিশ প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, যেই মুখটা এক্সটেনশনের সঙ্গে উপরের দিকে জন্য নিয়ে যেতে পারে সেটা দেখতে হবে। আর যদি দেখা যায় যে এখানে 58,712 এই রেঞ্জটাকে ব্রেক করে দিয়ে কন্টিনিউ ক্লোজিং দিয়ে দিচ্ছে, বা মর্নিং থেকেই চলেছে এর তলাতে, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য সেল আসতে পারে এই সপ্তাহে, এবং সেটা 57,100, 150 এই রেঞ্জটার কাছাকাছি পর্যন্ত মুভ করতে পারে। তো এটাই ছিল আজকের বিশ্লেষণ। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ।